যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা হয় না, তখনই পটলের এই রেসিপিটি বানিয়ে নিন। দেখবেন এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। যারা পটল খেতে পছন্দ করে না, তারাও দেখবেন কিভাবে যে এই পটল খেয়ে ফেলবে তারাও বুঝতে পারবে না। তো এই পটলের এই রেসিপিটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু। তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে পটলটাকে এরকম ছুরি দিয়ে এরকম পটলের খোসাটাকে উপর থেকে একটু এরকম ছিলে নিয়েছি। এখন পটলটাকে আমি এরকম মাঝ বরাবর কেটে ফালি ফালি করে নিচ্ছি। আপনারা ছোট বড় যেমনভাবে এটা কেটে নিতে পারেন, কাটার কোনো যায় আসে না। এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন সব পটলগুলো আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, পটলগুলো সিদ্ধ হবে ঠিক ততটাই পানি এখানে অ্যাড করবেন। এখন এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করতে দেব। ততক্ষণে বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো কাটাকুটির কাজ সেরে ফেলি চলো। এখন এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন রসুনগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা পারলে কিন্তু এখানে রসুনটাকে হালকা একটু থেঁতো করেও নিতে পারেন। এখন আমি রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজটাকেও এরকম লম্বা লম্বা করে, মানে পেঁয়াজ যেমন আমরা কেটে থাকি ঠিক সেভাবেই এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, দিলে কিন্তু এখানে দেখবেন এই যে পটলের রেসিপিটির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন এখানে আমি পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন অন্যদিকে আমার পটলটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পটলের মধ্যে কিন্তু ছুরি দিচ্ছি, দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে ছুরিটা কিন্তু এপার ওপার হয়ে যাচ্ছে। এখন এখানে আমি একটা মিক্সির জারের মধ্যে সিদ্ধ পটলটা নিয়ে নিয়েছি, আর যে এক্সট্রা পানিটা রয়ে গেছে সেটা দিয়ে ভালোভাবে পটলের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলবাটাতেও এটা বেটে নিতে পারেন। এখন মিক্সির জারের মধ্যে আমি এটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলটা ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটির টেস্ট অনেক বেশি ভালো আসে। এখন তেলের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি লালচে করে ভাজার পরে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। দিয়ে পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। এখন এর মধ্যে একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এমনি জিরে, যেটা হয় না সেটা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে, যাতে একটা ভালো ফ্লেভার আসে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি যে পটলের পেস্টটা বানিয়ে রেখেছি না সেটা অ্যাড করব। এটা কিন্তু প্রথম দিকে একটু ছিটকাবে, তারপর যখন এর থেকে ময়েশ্চারটা চলে যাবে আস্তে আস্তে ছিটকানো বন্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প একটু লবণ, মানে স্বাদ মতো। দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। লঙ্কাটা কিন্তু বুঝে শুনে দেবে, কেননা এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা প্রথমেই ব্যবহার করেছি। এখন নাড়তে নাড়তে দেখবেন এর ময়েশ্চারটা একদম চলে গেছে এবং এটা গাঢ় হতে আরম্ভ করেছে। যে পর্যায়ে দেখবেন একদম কড়ার তলায় এটা ছেড়ে দিচ্ছে খুব ভালোভাবে, আপনারা গ্যাসের চুলাটা অফ করে দিন। এখন গ্যাসের চুলা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সাথে যদি সার্ভ করেন তো ব্যাস, এতে কিন্তু আর অন্য কিছু লাগবে না ভাতটা শেষ করতে।